কুমিল্লায় বুড়িচংয়ে আপনারা তো ভিতরে যাচ্ছেন এবং মানুষকে উদ্ধার করছেন বা মানুষের কথা বলতেছেন, কি পাচ্ছেন আসলে? পাচ্ছি বলতে পরিবেশটা হচ্ছে এতটাই ভয়ানক। আমি মাত্র আসলাম, আপনার স্টিলের যে আপনার থাকে না আলমিরা, ওই আলমিরাটা পর্যন্ত ভাসতেছে। তো যতটুকু সম্ভব ভারী যে মালগুলো ওটা আমরা আপনার টিনের মাধ্যমে ওঠানোর চেষ্টা করতেছি। রেস্ট অফ দা আপনার নানান যে তৈজসপত্র ওটা ওনারা ট্রাই করতেছে বের করার জন্য। আপনার ভাসছে না এমন কিছু, সব কিছুই ভাসছে। আপনি নিচে ঘরের ভিতর যাবার পরে বুঝতে পারবেন যে দুর্ভোগটা সীমাহীন। ইতিমধ্যে আর 1 ঘন্টা পরে আমরা চালু করতে পারছি। সেক্ষেত্রে এখানে যে পরিস্থিতি হয়েছে, আমরা ছাত্র জনতা, ছাত্র দলের মহানগরের জেলা আমাদের টিমরা আছে, আমরা তাদের মাল উদ্ধার করে দিচ্ছি। আপাতত আগে তাদের মাল হয়ে গেছে। এখানে ইলেকট্রিসিটি যে লাইনটি ছিল ওইটি আমরা কর্তন করেছি, কারণ বিদ্যুতের কারণে মানুষ মারা যেতে পারে। সর্বপ্রথম আমরা উদ্ধারের আগে বিদ্যুতের লাইনগুলো বিচ্ছিন্ন করেছি। আমরা ছাত্র দল তাদের দুপুরের যে খাবারের ব্যবস্থা ওটা আমরা অলরেডি নিয়ে নিচ্ছি, খাবারের ব্যবস্থা দিচ্ছি। আর আমাদের এখানে উপজেলার যে বিদ্যুৎ আছে, উপজেলা এই বিল্ডিংটাতে আমরা বন্যার্তদের রেস্কিউ করছেন কুমিল্লা মহানগর ছাত্রদল। এখানে একজন মহিলাকে আমরা সামনে সামনে জায়গা দেই। কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতৃত্বে রেস্কিউ চলছে কুমিল্লা বুড়িচংয়ে। স্রোত বেশি, আস্তে আস্তে। এটা একটু এদিকে দাঁড়া করান, স্রোতটা কমান, স্রোতটা একটু কমান। মহিলাটাকে নিয়ে দে, মহিলাটার সাথে ছোট বাচ্চা আছে। এই জায়গাটা একটু হাইটা যাক, এই জায়গাটা একটু হাইটা যাক, তার আমরা নৌকাটা নিয়ে নিই। বাচ্চাটাকে কোলে নিয়ে নেন, উনি থাকুন। ঝাঁকুনি দিয়ে না, সমান তালে আসেন। আমরা দেখতে পাচ্ছি এটা কুমিল্লা বুড়িচং থেকে আমরা বলছি। কুমিল্লা বুড়িচংয়ে অনেক মানুষ আটকে পড়ে আছে। আপনারা যে যেখানে আছেন বাসায় বসে না থেকে সবার কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে যে আমরা কেউ যাতে বাসায় না বসে থাকি, যত দ্রুত পারি এখানে এসে উপস্থিত হয়। এখানে অনেক মানুষ এখনো আটকা পড়ে আছে। কুমিল্লা মহানগর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা প্লাস কুমিল্লার ভলেন্টিয়াররা এখানে কাজ করছেন। নাহিদ রানা ভাইয়ের নেতৃত্বে, কুমিল্লা ছাত্রদল নেতা নাহিদ রানা ভাইয়ের নেতৃত্বে এখানে ছাত্রদল কাজ করছে। এখানে পানির অবস্থা খুবই ভয়াবহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। আমি যদি আপনাদেরকে স্রোতের ভয়াবহতা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন স্রোতের তীব্রতা। এখানে হাজার হাজার মানুষ এখনো আটকা পড়ে আছে। আমরা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। এখানে নাহিদ রানা ভাইয়ের নেতৃত্বে একজন অসুস্থ প্রেগনেন্ট মহিলাকে উদ্ধারের কাজ চলতেছে। এছাড়াও ভিতরে অনেক শিশু, বৃদ্ধ মানুষ আছে। আমরা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। ছাত্র দলের কোনো ভাইয়া আমরা আশা করি ঘরে বসে নাই, বাট যদি ঘরে বসে থাকেন এটাও আপনার দেশের সাথে বেইমানি ধরে নিব। আমরা সকলের অংশগ্রহণ কামনা করছি। এখানে লোকাল অনেক ভলেন্টিয়ার কাজ করছে। সার্বিক সহায়তায় আছে কুমিল্লা মহানগর ছাত্রদল। কুমিল্লা মহানগর ছাত্রদলের নেতা নাহিদ রানা ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যতটুকু খবর পেয়েছি ওনার পায়ে একটা আঙ্গুল ভাঙা, তারপরে উনি
ঘরে বসে থাকে নাই। আমরা আমাদের মা বোনেদের কান্না যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি স্কুলের স্কাউট টিম এখানে এসে উপস্থিত হয়েছেন। যতটুকু আমরা জানতে পেরেছি একজন লোকাল গাইডের কাছ থেকে, এই জায়গাটির নাম ইসাপুর, এটা বুড়িচং উপজেলার একটি গ্রাম। গতকাল রাত 11:30টায় গুমতির একটি বাঁধ ভেঙে যায়। সারাদিন লোকজন অনেক চেষ্টা করেছেন ওই বাঁধটাকে টিকিয়ে রাখার, বাট যেমনটা বলে যে কথাই আছে, ওই যে একটা ছোট্ট ফুটা দিয়ে একটা নৌকা ডুবতে পারে, ঠিক তাই হয়েছে। এখানে একটি ইন্দুরের গর্ত থেকে পানির ফ্লো চালু হয় এবং অনেকে তার সর্বস্ব হারিয়েছে। আমরা আশা করছি খুব বেশি দূর আর বাকি নেই, আমরা ওই মহিলাকে একটা আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিতে পারবো। এখনো সামনে পানির তীব্রতা আরো বেশি, বাট রাস্তা এখনো 1 কিলোর উপরে বাকি আছে। পানিতে হাঁটাটা আসলে অনেক মুশকিল, অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন এর মধ্যে, বাট আমরা শেষ পর্যন্ত হাল ছাড়বো না। আপনাদেরও অংশগ্রহণ কামনা করছি। এবং একটা গাড়ি এসে উপস্থিত হয়েছে ভলান্টিয়ার সহ। ভাই আপনি একটু ওদিকে সাইড করে দাঁড়ান, তাহলে স্রোতটা একটু কমবে। এখানে একজন মহিলা প্রেগনেন্ট, এখানে প্রেগনেন্ট মহিলা, একটু স্রোতটা কমানোর চেষ্টা করেন। আপনাদের গাড়িটা একটু দাঁড়া করেন, স্রোতটা একটু কমবে। এখানে স্রোতের তীব্রতা বেশি। আমরা দেখতে পাচ্ছি একদল ভলান্টিয়ার টিম এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে দুর্ভোগ সীমাহীন, যেমনটা নাহিদ রানা ভাই বলছিল ওই দিন,